একটি অসম্পূর্ণ প্রার্থনা। ঈদের নামাজ শেষ, সবাই যখন একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছিল, শিফা তখন চুপচাপ মসজিদের গেটের পাশে দাঁড়িয়েছিল। চারিদিকে ঈদ মোবারক ধ্বনি, হাসি, আনন্দ, সবাই যেন তার থেকে অনেক দূরে কিছু। ঠিক তখনই হঠাৎ একটা ছোট ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটার গায়ে পুরনো একটা ছেঁড়া পাঞ্জাবি, চোখে অদ্ভুত একটা চাহনি। আপু, আপনি কি শিফা আপু? শিফা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কে? ছেলেটা তার হাতে একটা ভাজা করা খাম ধরিয়ে দিল। একজন চাচা আমাকে এটা দিতে বলেছে, শুধু আপনাকে দিতে। শিফার বুক ধক করে উঠল। কোন চাচা? ছেলেটা চারিদিকে তাকিয়ে বলে, ওই যে, উনি ছিলেন এখানে কিন্তু এখন নেই। শিফা দ্রুত খামটা খুলল, ভেতরে একটা ছোট কাগজ। ওই ঈদে যদি সত্যি আমাকে খুঁজতে চাও, তাহলে পুরনো রেল স্টেশনে এসো। চিঠিটার ভেতরে এরকম একটা জিনিস লেখা ছিল। বাবা কাগজটা পড়েই তার হাত কাঁপতে শুরু করলো। চোখ ঝাপসা হয়ে এলো। 1 বছর আগে সেই মানুষটা হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। তিনি কি সত্যি ফিরে এসেছে, নাকি এটা কোনো ভুল কিনা মিথ্যা আশা? পেছন থেকে মা ডাকলেন, শিফা কোথায় গেছিলি? চল বাড়ি যাই। শিফা ধীরে ধীরে ঘুরিয়ে দাঁড়ালো। তার চোখে তখন একসাথে ভয়, সন্দেহ আর এই ফোঁটা আশা ঝিলিক। সে জানে এই ঈদটা আর অসাধারণ ঈদ থাকবে না। পুরনো রেল স্টেশনের ছায়া, বিকালের রোদ তখন একটু নরম হয়ে এসেছে। শিপার মনে অস্থিরতা, যেন সময় কাটতে চাইছে না। অবশেষে আর নিজেকে আটকে রাখতে পারল না। মা, আমি একটু বাহিরে যাচ্ছি, সংক্ষেপ বলিয়ে বেরিয়ে পড়ল। পুরনো রেল স্টেশনটা শহরে একদম প্রান্তে, বহু বছর আগে যেখানে মানুষের ভিড় লেগে থাকতো, এখন সেখানে নীরবতা আর ধুলো জমে আছে। ভাঙা বেঞ্চ, মরিচা ধরা লাইন, সবকিছু যেন সময়ের কাছে হেরে গেছে। শিপা ধীরে ধীরে স্টেশনের ভেতরে ঢুকলো। তার বুকে ধড়ফড় করছে। বাবা, সে আস্তে করে ডাকলো। কোনো উত্তর নেই। হঠাৎ প্ল্যাটফর্মে এক কোণায় একটা ছায়া নড়ালো। তুমি এসেছো শিফা? কণ্ঠটা শোনা মাত্রই শিফার শরীর কেঁপে উঠল। এই কণ্ঠ, এটা সে বলতে পারে না। তার বাবা। সে দৌড়ে এগিয়ে গেল। অন্ধকার থেকে একজন মানুষ সামনে এলে দাঁড়িয়ে বড় হয়ে গেছে। কোনো ক্লান্তি, কিন্তু সেই চেনা মমতা এখনো আছে। শিপাহার নিজেকে সামলাতে পারল না। তুমি কোথায় ছিল এতদিন বাবা? তুমি আমাদের ছেড়ে চলে কেন গিয়েছিলে? তার বাবা গভীর একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমি তোমাদের ছেড়ে যাইনি মা, আমাকে যেতে হয়েছিল। কেন? শিপার গলায় কাঁপন। তিনি চারিদিকে তাকালেন, যেন কেউ আমাদেরকে দেখতে পায় না। সব কথা এখানে বলা যাবে না। তুমি যা জানো তার চেয়ে অনেক বড় একটা সত্য লুকিয়ে আছে। শিবা অবাক হয়ে তাকিয়ে রইল। এই শহরে কিছু মানুষ আছে যারা আমাকে খুঁজছে, আর যদি তারা জানে আমি ফিরে এসেছি, তাহলে শুধু আমার নয়, তোমাদের জীবনও বিপদে পড়বে। শিবার মনে ভয় ঢুকে গেল। মনে, তুমি কি বলছো বাবা? তিনি পকেট থেকে একটা ছোট চাবি বের করে শিবার হাতে দিলেন। এই চাবিটা খুব যত্ন করে রাখো। সময় হলে তুমি বুঝতে পারবে এটা কতটা গুরুত্বপূর্ণ। কিসের চাবি পাবে বাবা এটা? শিপা হতভম্ব। তার বাবা একটু হাসলেন, কিন্তু সে হাসতে ছিল রহস্য আর কষ্টর ছায়া। পরের ঈদের আগেই হয়তো সবকিছু বদলে যাবে। হঠাৎ দূর করে পায়ের শব্দ শোনা গেল। তিনি দ্রুত পিছিয়ে গেলেন। তুমি এখন চলে যাও, আর আজকের দেখা কাউকে বলবে না। তুমি আবার চলে যেও না বাবা, শিপা চিৎকার করে উঠল। কিন্তু ততক্ষণ তিনি অন্ধকারের ভেতরের মিলিয়ে গেছেন। স্টেশনটা আবারও স্তব্ধ হয়ে গেল। শিপা একা দাঁড়িয়ে রইল। হয়তো সে রহস্যময় চাবি, আর মনে হাজারো প্রশ্ন। চাবির গোপন দরজা। রাতটা শিপার জন্য ছিল দীর্ঘ আর অস্থির। বারবার সে হাতের মুঠোয় রাখা ছোট চাবিটা দেখেছিল। সাধারণত একটা লোহার চাবি, কিন্তু তার ওজন যেন স্বাভাবিক ভারী। এই চাবি কিসের? নিজের সঙ্গে ফিসফিস করে সে হঠাৎ তার মনে পড়ল বাবার একটা পুরনো কাঠের আলমারি ছিল, যেটা তিনি কাউকে ছুঁতে দিতেন না। আলমারিটা এখনো ঘরে এক কোণে দাঁড়িয়ে আছে। ধুলো জমে গেছে, কিন্তু তালাটা কখনো খোলা হয়নি।
বাবার হারিয়ে যাওয়ার পর শিপার বুকের ভেতরে ধক করে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঘরের দরজা বন্ধ করলো। তারপর আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে হাত কাঁপছিল, যদি এই চাবিটা হয়। চাবিটা তালায় ঢুকে আস্তে ঘোরালো, ক্লিক। তালা খুলে গেল। শিপার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সে ধীরে ধীরে দরজাটা খুলল। ভেতরের কাপাচোর পরের বদলে ছিল কিছু অদ্ভুত জিনিস। পুরনো ফাইল, কিছু কাগজ আর একটা ছোট লোহার বাক্স। সেই বাক্সটা বের করলো, এতটাই একটা ছোট তালা। একই চাবি দিয়ে খুলতে ঢাকনাটা খুলে গেল। ভেতরে যা ছিল তা দেখে শিপা স্তব্ধ হয়ে গেল। এটি ছবি তার বাবার সঙ্গে আরো তিনজনে অচেনা লোক, সবার মুখে অদ্ভুত গভীরতা আর একটা ডায়েরি। শিপা কাপা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি এই ডায়েরি শিপার হাতে পড়ে তাহলে বুঝতে হবে আমি আর নিরাপদে নেই। শিবার চোখ বড় হয়ে গেল। সে পড়তে শুরু করলো, আমি এমন কিছু জানি না যা কিছু মানুষের জীবন বদলে দিতে পারে, আর সেই কারণে তার আমাকে শেষ করে দিতে চায়। এই শহরের ভেতরে একটা বড় চক্র কাজ করছে। হঠাৎ টক টক দরজায় জোরে নখ পড়ল। শিপা দরজা খুলে মায়ের কণ্ঠে। শিপা চমকে উঠল, দ্রুত ডায়েরি আর বাক্সটা লুকিয়ে ফেলল। আসিস মা? দরজা খুলতে মা একটু চিন্তা মুখে বললেন, তুই এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিস? কিছু না, একটু ক্লান্ত লাগছিল। শিপা জোর করে হাসলো, কিন্তু তার মাথার ভেতরে তখন একটাই কথা ঘুরছে, তার বাবা শুধু নিখোঁজ নন, তিনি একটা বিপজ্জনক রহস্যের মধ্যে জড়িয়ে আছেন। আর এখন সেই রহস্যর দরজা খুলে গেছে।